উচ্চ মাধ্যমিক ২০২৬-এর রেজাল্ট আসতে চলেছে ১৪ই মে, যেটা আমরা সকলেই জানি। কিন্তু এরই মাঝে তোমাদের অনেক টাইপের কনফিউশন রয়েছে। যেমন আমরা কত নম্বর পেলে ফার্স্ট ডিভিশন পাবো, কত পার্সেন্টেজ হলে আমরা সেকেন্ড ডিভিশন পেতে পারি এবং কতই বা হলে আমরা থার্ড ডিভিশন পেতে পারি। এছাড়াও গ্রেসিং মার্কসের যে লিমিটেশন, যেটা ফাইনাল আপডেট, সেই সম্পর্কিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব। এছাড়াও তোমাদেরকে বলবো, যদি কোনো একটা সাবজেক্টে তোমরা ফেল করে যাও তাহলে তোমাদের সাথে কি হতে চলেছে, বাংলা ইংরেজির মতো সাবজেক্টে ফেল করলে কি হতে পারে, এবং টপ 5 যে নাম্বারটা নেওয়া হয় সেই সকল কনফিউশনটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। এছাড়াও ভুল প্রশ্ন থাকার জন্য তোমাদের যে এক্সট্রা নাম্বার দেওয়া হবে সেই সম্পর্কিত তথ্যও থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা দেখার পর তোমাদেরকে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, সমস্ত কনফিউশন একটা ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। প্রথমেই তোমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ম্যাথামেটিক্সের সাবজেক্টটি রয়েছে। এই সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি 2-এর দাগের এবং 11-র দাগের কিন্তু কোয়েশ্চেনে ভুল ছিল। কেমন ভুল ছিল না, অ্যান্সার 1 আউট অফ 2 কোয়েশ্চেন, দুটোর মধ্যে একটা কোয়েশ্চেনে তোমাদের অ্যান্সার দিতে হতো, যেটা 2-এর দাগে ছিল, যেটার মার্কস ছিল 2 মার্কস। ঠিক আছে, তো এইখানে বিয়ের দাগের যেই কোয়েশ্চেনটা ছিল সেটা ছিল আউট অফ সিলেবাস ম্যাথামেটিক্সে। ঠিক আছে, তো এই জায়গাতে তুমি যদি জাস্ট 2 নম্বর দাগটা লিখে দাও তাহলে তুমি পুরো 2 নম্বর পেয়ে যাবে। যদি তুমি 2-এর দাগের এরটা করে থাকো এবং সেটা ভুল হয়ে থাকে তাহলেও তুমি ফুল মার্কস পাবে। যদি তুমি 2-এর দাগের এ দাগ দিয়ে সেটাকে যদি সঠিক অ্যান্সার দিয়ে থাকো তাহলে তো পুরো নাম্বার পেয়েই যাচ্ছ। আর 2-এর দাগের এ না দিয়ে যদি বি তুমি দাও এবং সেটা ঠিক হোক ভুল হোক যাই হোক না কেন, সেটা আউট অফ সিলেবাস থাকার জন্য পুরো নাম্বার পেয়ে যাবে। অর্থাৎ জাস্ট যদি তুমি 2 নাম্বার দাগটাও দিয়ে দাও তাহলেও কিন্তু তুমি পুরো নাম্বার পাবে। এবার তুমি সেখানে গিয়ে কিছু করো বা নাই করো সেটা তো আলাদা ব্যাপার। একইভাবে 11-র দাগেও 4টার মধ্যে 2টো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হতো, যার মধ্যে বি এবং সি আউট অফ সিলেবাস ছিল। কার্যত এইখানেও যদি তুমি জাস্ট 11 নাম্বার দাগটুকু দিয়ে দাও তাহলেই তুমি সম্পূর্ণ নাম্বার যে 8 নাম্বার রয়েছে পুরো 8 নাম্বার পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, দাগটা মিনিমাম তোমাদেরকে দিতেই হবে। এরপর কেউ যদি এ দাগেরটা করে থাকে, ডি এর দাগেরটা করে থাকে, ঠিক আছে, ভুল হোক ঠিক হোক নাম্বার পেয়ে যাবে। বি বা সি আউট অফ সিলেবাসে যেগুলো ছিল সেগুলোকে দাগ দিয়ে করো, ভুল হোক ঠিক হোক প্রবলেম নেই। জাস্ট 11 দাগে যদি দাগ নাম্বারটা দিয়ে রাখো তাহলেই পুরো নাম্বার পেয়ে যাবে। অর্থাৎ কাউন্সিল থেকে জানানো হয়েছে তোমরা এই 10 নাম্বার পেয়ে যাবে, শুধু দাগ নাম্বারটুকু তোমাদেরকে দিতেই হবে। আচ্ছা, এরপরে তোমাদের যে বড় কনফিউশন সেটি হচ্ছে আমাদের যে টপ 5 সাবজেক্টের নাম্বার নেওয়া হবে সেটা কিভাবে ডিভাইড হতে পারে। স্ক্রিনে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি টোটাল 6টা সাবজেক্ট রেখেছি। এবার স্ট্রিম ওয়াইজ তোমরা তোমাদের যাদের যাদের 6টা সাবজেক্ট রয়েছে একই ব্যাপার, শুধু সাবজেক্টের নামগুলো তোমরা তোমাদের মতো করে নিও। ধরে নাও এই জায়গাতে তোমরা অনেক জায়গাতে আমরা শুনেছি বাংলা এবং ইংরেজিতে যে ওই দুটো মার্কস তোমাদের নেওয়াই হবে। তাতে ধরে নাও যে বাংলাতে সব থেকে কম নাম্বার পেয়েছো তাহলে বাংলাটা বাদ হয়ে যাবে। তো এই বছর যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে যে না, তেমন কিছু না, যদি বাংলাতে সব থেকে কম নাম্বার পাও তাহলে বাংলার মার্কসটা বাদ যাবে, যদি ইংরেজিতে সব থেকে কম নাম্বার পাও তাহলে ইংরেজির মার্কসটা বাদ যাবে। ঠিক আছে, তো এই জায়গাতে ধরে নিতে পারো যেমনটা তোমরা এখানেতে দেখতে পাচ্ছ যে আমি কেমিস্ট্রিতে তোমাদের নাম্বারটা সব থেকে কম রেখেছি। তো সেই জায়গাতে কি হবে, টপ 5-এ কেমিস্ট্রির নাম্বারটা বাদ যাবে এবং বাদ বাকি 5টা সাবজেক্টের নাম্বার কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 500-র মধ্যে যেই মার্কসটা দেওয়া হবে সেটা হচ্ছে কি টপ 5 সাবজেক্ট, তা সেখানে বাংলা ইংরেজিও ইনক্লুড থাকছে, কোনো প্রবলেম নেই। এখন প্রশ্ন হতে পারে তাহলে দাদা আমি যদি আমার যে কেমিস্ট্রির নাম্বারটা যে সব থেকে কম আছে তার মানে ওইটা কি আমার অপশনাল সাবজেক্ট হয়ে গেল? না, তেমন কিছু না। তুমি ইন ফিউচার তুমি যদি কেমিস্ট্রি নিয়েও কিছু পড়াশোনা করতে চাও তাতে কোনো বাধা বিপত্তি হবে না, শুধু নাম্বার নেওয়া হবে টপ 5-এর। ঠিক আছে, আচ্ছা এরপরে একটা কোয়েশ্চেন, যদি আমাদের 6টা সাবজেক্ট থাকে সেই জায়গাতে যদি আমি একটা সাবজেক্টে ফেল করি তাহলে কি আমি দাদা পাস করব? হ্যাঁ, তুমি ডেফিনেটলি পাস করে যাবে, কারণ এখানে 500 মার্কসের যেহেতু এক্সাম, তো যদি তোমার 6টা সাবজেক্ট থাকে তাহলে একটা সাবজেক্টে যদি ফেলও করে যাও তাহলেও তুমি কিন্তু পাস করবে। কিন্তু সমস্যাটা সেই জায়গাতে যদি তোমার শুধুমাত্র 5টি সাবজেক্ট থাকে, কোনো অপশনাল সাবজেক্ট না থাকে, সেই জায়গাতে যদি তুমি কোনো সাবজেক্টে ফেল করে যাও তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু ফেল করে যাবে। ঠিক আছে, মানে এর কোনো উপায় থাকছে না আর। আচ্ছা, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের যদি কথাটা বলি, এই মুহূর্তে তোমরা স্ক্রিনে তাও দেখতে পাচ্ছ যে ফার্স্ট অফ অল 60% বা তার ওপরে নাম্বার পেলে কিন্তু তোমরা ফার্স্ট ডিভিশন পাবে, অর্থাৎ 500-র মধ্যে 300 বা 300-র বেশি নাম্বার পেতে হবে। এছাড়াও সেকেন্ড ডিভিশন কারা পাবে, যারা 45% থেকে 59% পর্যন্ত নাম্বার পাবে, অর্থাৎ 225 থেকে 299 মার্কস পেতে হবে 500-র মধ্যে। আর থার্ড ডিভিশন শুধুমাত্র তারাই পাবে যারা 30% থেকে 44% পর্যন্ত নাম্বার পাবে, অর্থাৎ 150 থেকে 224 মার্কস যারা পাবে
পাবে 500-র মধ্যে তারা পাবে থার্ড ডিভিশন। গ্রেস মার্কসের একটা কনফিউশন থাকছে, দেখো যাদের 40 নম্বরের এক্সাম ছিল, যাদের 35 নম্বরের এক্সাম ছিল, দুজনের ক্ষেত্রেই আমি বলবো 40-এর মধ্যে যারা মিনিমাম খাতাতে 10 লিখে আসবে এবং এক্সট্রা 5-6 নম্বরের মতো অ্যাটলিস্ট অ্যাটেম্প করে আসবে, তারা পাস করে যাবে, নির্দ্বিধায় থাকতে পারো তোমরা। আর যারা 35-এর মধ্যে যারা মার্কসটা পেতে চলেছে, তো সেই জায়গাতে তোমাদেরকে বলে রাখি, তোমরা ধরে নাও যে মোটামুটিভাবে 8 পাচ্ছ, তাহলে কিন্তু তোমরা আর এক্সট্রা কিছু খাতায় জায়গা রেখেছো, তাহলে তোমরা পাস করে যাবে। ঠিক আছে, তো এই মোটামুটি 10 40-এর মধ্যে এবং 35-এর মধ্যে 8 মিনিমাম পেতেই হবে, তাহলে তোমরা সেফ জোনে থাকবে। প্লাস তোমরা এক্সট্রা কিছু অ্যাটেম্প করে আসতে হবে, যাতে গ্রেসিং মার্কস দেওয়ার জায়গা থাকে টিচারদের কাছে। ঠিক আছে, এবার একটা কথা বলে রাখি, যদি টিচারদের কাছ থেকে গ্রেসিং মার্কস পাওয়ার পরও 1-2 নাম্বার কম হচ্ছে তোমার কোনো একটা সাবজেক্টে পাস হতে, তো সেই জায়গাতে তোমাদেরকে কি করা হয়, অন্য সাবজেক্টে যদি এক্সট্রা নাম্বার তুমি পেয়ে থাকো, সেই নাম্বারটাকে ট্রান্সফার করিয়ে তোমার ফেল হয়ে যাওয়া সাবজেক্টে কাউন্সিল দিয়ে দেয়। ঠিক আছে, এখানে কোনো টিচার না, কাউন্সিল এটাকে দিয়ে দেয়, এবং এইটাকেই বলা হয় ক্রেডিট ট্রান্সফার বা এইরকম যে মার্কস ট্রান্সফারিং, এইরকম কিছু একটা বলা হয়ে থাকে। ঠিক আছে, তো সেই জায়গাতে তোমার এটা হচ্ছে কি লাস্ট চান্স, মানে এইখানেও যদি কিছু না করা যায় সেই ক্ষেত্রে ফেল করবে, অর্থাৎ এইচএসে ফেল করাটা কিন্তু খুবই কঠিন পাস করার থেকে। ওকে, আচ্ছা যদি কথা বলি যে লেটার কোন মার্কসে পাওয়া যায় বা লেটার কিভাবে তুমি পেতে পারো, বেসিক্যালি লেটার কিন্তু পার্টিকুলার একটা সাবজেক্টেই পাওয়া যায়। তুমি যদি সবকটা সাবজেক্টে লেটার পাওয়ার মতো মার্কস পাও, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে তুমি লেটার মার্কস পেয়েছো, এই হিসাবে বলা হয়। ঠিক আছে, মানে পার্টিকুলার সাবজেক্ট হিসাবে কিন্তু বিষয়টাকে দেখা হয়। যেই সাবজেক্টে তুমি 80% বা তার ওপরে নাম্বার পাবে, সেই জায়গাতে তুমি লেটার পেয়ে যাবে। ঠিক আছে, ধরে নাও তুমি কেমিস্ট্রিতে 80% নাম্বার পেয়েছো বা 81% নাম্বার পেয়েছো, তো সেই জায়গাতে বলা হবে তুমি কেমিস্ট্রিতে লেটার পেয়েছো। ওকে, একইভাবে স্টার মার্কস, তাহলে কি স্টার হচ্ছে গিয়ে ওভারঅল সমস্ত সাবজেক্টের মার্কসের উপর ধরা হয়। 75% বা তার উপরে যদি নাম্বার থেকে থাকে, মানে 375 বা তার বেশি যদি নাম্বার পাও 500-র মধ্যে, তাহলে বলা হবে তুমি স্টার পেয়েছো। ঠিক আছে, আশা করি তোমাদের এই সকল কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, লাস্ট বাট নট ইন দ্য লিস্ট, যদি তোমরা একটা প্রশ্ন করো দাদা এই বছর কত পার্সেন্টেজ কি পাস করতে পারে বা কি, তো সেক্ষেত্রে বলে রাখি যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু পাস করতে চলেছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা। এবার যারা একদম সাদা খাতা জমা করেছে বা এই যাবতীয় কন্ডিশন বললাম, এই সকল কন্ডিশনের মধ্যে থাকছে না, তারা খুব কম শতাংশ ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু ফেল করতে চলেছে। প্রতি বছর মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকে বেশি পরিমাণে ছাত্রছাত্রীরাও কিন্তু পাস আউট করে থাকে, কারণ এখানে নাম্বার ক্রসিং বা নাম্বার ট্রান্সফার এই রকম অনেক ব্যবস্থা থাকে যাতে স্টুডেন্টরা পাস করে যেতে পারে। ওকে, এবং তুমি কোন ডিভিশন পেতে চলেছো বা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি এইরকম এক্সাম দিয়েছি তো এই ডিভিশনটা আমি পেতে পারি, সেটা কমেন্টে আমাদেরকে অবশ্যই জানিও। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।